আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে আবারও যুক্ত হয়েছি এই মুহূর্তে দক্ষিণ সুনামপুরের এই মাঠে। প্রিয় ভিউয়ার্স, দক্ষিণ সুনামপুর ইয়াং স্টার কর্তৃক আয়োজিত মিডিয়াম বার নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজ কিন্তু তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেমিফাইনাল ম্যাচ আমরা যতটুকু দেখতে পাচ্ছি চাচা বাতিজা দক্ষিণ সুনামপুর ফুটবল দল এবং অন্য প্রান্তে রয়েছে আরিফ লাল ফুটবল দল। আরিফ লাল কিন্তু ফুটবল দল লাল রঙের জার্সি পরে রয়েছে এবং অন্য পাশে চাচাবাতি যা ফুটবল দল কালো রঙের জার্সি পরে রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আজকের বিগ প্রথম সেমিফাইনাল পর্বে অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি এই মুহূর্তে অত্র টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য ডালিম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ সুনামপুর ইয়াং স্টার কর্তৃক আয়োজিত তৃতীয় মিডিয়াম বা নাইট ফুটবল টুর্নামেন্টের আরিফলাল দল ও চাচা বাতিজা উভয় দলকেই স্বাগতম। আমরা স্কুল এই টুর্নামেন্টর অতখান অংশগ্রহণ করার লাগে আপনারা ধন্যবাদ আবারও জানাই। আর আপনারা বল খেলাইতে আইসেন, বল খেলাইবা ফাও দিয়া, দয়া করে হাত ব্যবহার করবা না। আর আমরা স্কুল এখানে বক্তব্য দেওয়ার কিন্তু নাই, বক্তব্য দেব আমরা বড় ভাই জসিম ভাই দিলে। আপনি কইলা কিছু? সালামু আলাইকুম। দক্ষিণ সুনামপুর ইয়াং স্টার কৃতক আয়োজিত আজকে সেমিফাইনাল প্রতিযোগিতা। আমি আজকে সেমিফাইনাল এই দুই টিম আমার দক্ষিণ সুনামপুর। আশা করি আমরা খেলা দেখতাম চাই, আর আমরা দর্শক খেলা দেখতে চাই। আপনারা সুন্দরভাবে খেলাইবা। আর খেলা যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আমার জাজ আসন, লেফারি আসন, আমরা আছি। আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে, আশা করি ইনো আমরা দুই টিম আমরা আপনারা গেছেন কোনো প্লেয়ারও গেছেন কোনো বাদ কোনো আচরণ আমরা দেখতাম চাই না। আর খেলা সুন্দরভাবে খেলাইবা এই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। না, আমরা আজকের টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জনাব আজকের খেলার প্রধান অতিথি লন্ডন প্রবাসী ইমাম আহমদ আমিরি সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার অনুরোধ থাকবো আপনারা হলে সুন্দর করে খেলাইবা, মাইদবাটা করবা না, ওখান আমার অনুরোধ থাকবো। ওকে, আসসালামু আলাইকুম। নিয়মাবলী আমার দুই তিনটা কথা কইলা। এখন আপনারা উদ্দেশ্যে তোরা বক্তব্য রাখবো। আমরা 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং এই অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, আমরা রখলর মুরব্বী জনাব দরজ নজরুল ইসলাম দরজ। আসসালামু আলাইকুম। ফুটবল খেলা আসলে কিন্তু প্রত্যেকের লাগেও একটা মানে মজাদায়ক, ওয়ার্ল্ড বেসিক ইগু মানে চলে। তো যাক, আমি তো আসলে কিন্তু খেলাই কেন চলে আইসি না। একটা খেলাত হয়তো একটু বেঙ্গা আছিল, আমি এগু নিরসন করে দিছি। আর আজকে আমার একটু সবাই মানে অনুরোধ খরচ হিসাবে আইছি। তো আমার কত হইল কোথাও খেলাধুলা হইল কি একদিনের ব্যাপার, কিন্তু বন্ধুত্ব থাকে সারা জীবন। তো এখানে যারা আমি দেখি আর যে দক্ষিণ সুনামপুরের আপনারা ভালোভাবে খেলা কোয়া, মানে দরবার দিয়ান হিংসামূলক কিছু করেন না। এতে যদিও সেউরের ভুল ত্রুটি হয়, আমরা এখানে অবশ্য অনেক ময় মুরব্বী আসন, দায়িত্বপ্রাপ্ত মানুষ আসন, আমরা এই অবশ্য দেখতাম পারমু। আর সুন্দর করে খেলাইবা, আর ভবিষ্যতেও খেলাইতা। এটা হইল মানুষের মনোরঞ্জন, এগুলা থাকতে হইব আমাদের সমাজে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু নির্ধারিত অতিথি মহোদয়দের পরিচয় পর্ব এবং বক্তব্য আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালো রঙের জার্সি পরে চাচা পাতিজা দক্ষিণ সুনামপুর ফুটবল দলের প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে কুশল বিনিময় করছে, হাত মিলিয়ে যাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, নির্ধারিত অতিথি মহোদয়ের কাছ থেকে কিন্তু এই মুহূর্তে অনেক সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনতে পেরেছি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন।
আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ রেফারি জসিম উদ্দিন এই মুহূর্তে মাঠে এসেছেন। উনি কিন্তু রয়েছেন মধ্য মাঠে। জুবেলকেও দেখতে পাচ্ছি চাচা ভাতিজা দক্ষিণ সোনাপুর ফুটবল দলের অনুকূলে খেলবে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরিফ লাল ফুটবল দলের রাহি দলীয় ক্যাপ্টেন আমরা এই থেকে কিন্তু এই মুহূর্তে কুশল বিনিময় হাত মিলিয়ে নিচ্ছেন। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আরিফও রয়েছে, সেই মনসুরের ছোট্ট ভাই পাপ্পুও রয়েছে, রাহি রয়েছে, সজীবও রয়েছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। মিডিয়া পয়েন্ট 24 কিন্তু আপনাদের মাঝে পুরো আজকের পুরো সেমিফাইনাল দুটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ পর্যন্ত তুলে ধরবে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। রুবেল খান ভাই এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। অনেক দর্শক কিন্তু লাইভে যুক্ত রয়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরিফ লাল ফুটবল দল এই মুহূর্তে বোঝাপড়া করে নিচ্ছে, শেষ বোঝাপড়া, যেহেতু যদি উইন করে সরাসরি ফাইনালে উত্তীর্ণ হবে। এই মুহূর্তে রাহির নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে টিম মিটিং চলতেছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। অল্প কিছুক্ষণের মধ্যে উভয় টিমের প্লেয়ার লিস্ট আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছি টিম মিটিং চলতেছে এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, অন্য প্রান্তে কিন্তু আমি এই মুহূর্তে চলে যাব। অনেক দর্শক কিন্তু এই মাঠে এসেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন কমিটি কিন্তু অসাধারণ ভাবে আয়োজন করেছে। তিনিও রেফারি কিন্তু বাইরে থেকে এসেছেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে রেফারিদের নির্ধারিত যে আজকের এই ম্যাচে নিয়ম কানুন রয়েছে, সব নিয়ম কানুন গুলো বলে দিবেন। প্রিয় দর্শক সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উভয় টিমই লাইন আপ হয়েছে। এতক্ষণ কিন্তু আমরা নির্ধারিত অতিথি মহোদয়ের কাছ থেকে আমরা অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছিলাম। এই মুহূর্তে কিন্তু রেফারি সকল নিয়ম কানুন বলে দিচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আরিফ লাল ফুটবল দল আরিফ লাল ফুটবল দলের প্লেয়ারদের আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই মুহূর্তে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। হাসান রয়েছেন, পাপ্পু রয়েছেন, রাহি রয়েছেন, সজীব রয়েছেন, আরো নাম না জানা অনেক প্লেয়ার রয়েছেন, আরিফও রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরছি কালো রঙের জার্সি পরে রয়েছে চাচা ভাতিজা দক্ষিণ সোনামপুর ফুটবল দলে নুরুল রয়েছেন, জুবেল রয়েছেন, আরো অনেক প্লেয়ার রয়েছেন এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, আমি জার্সির পিস বাজে নিয়ে আসছি এই মুহূর্তে আপনাদের মাঝে জার্সির নাম্বার গুলো। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ সোনামপুর ইয়াংস্টার জার্সি রয়েছে কিন্তু কালো রঙের জার্সি। অনেক এক্সাইটেড ম্যাচ কিন্তু হবে আজ। অনেক হাসি হবে, কান্না হবে, গোল হবে, মিস হবে, প্লান্টিক হবে, টাইবিকার হবে, ফাউল হবে, সবগুলো কিন্তু হবে। পরিশেষে কিন্তু নির্ধারিত চ্যাম্পিয়ন দলও আমরা খুঁজে পাবো। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন। এই মুহূর্তে আরিফ লাল লাল রঙের জার্সি পরে রয়েছে মাঠের মধ্যখানে। যাই হোক প্রিয় দর্শক, মিডিয়া পয়েন্ট 24 কিন্তু অত্র এলাকার সকল ম্যাচগুলো এইভাবে কভার করে থাকে। টস চলতেছে, বল প্লে করার জন্য টস চলতেছে। বার এবং বলের যে সাইড নিয়ে যে একটা দ্বিধা রয়েছে সেগুলো এই মুহূর্তে সরে নিচ্ছেন রেফারি। প্রিয় দর্শক সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমি নির্ধারিত আমার স্থানে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অতিথি মহোদয়গণ রয়েছেন। দক্ষিণ সোনামপুর ইয়াংস্টার কর্তৃক আয়োজিত মিডিয়াম বার 3তম মিডিয়াম বার নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের এই মুহূর্তে বিগ সেমিফাইনাল ম্যাচ চলতেছে। পরবর্তীতে কিন্তু আরেকটি ম্যাচ রয়েছে, আমি অল্প কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিব পরবর্তী ম্যাচে যারা খেলবে তাদের নাম। দর্শক সাথেই থাকবেন। অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে এসেছে, হাজার হাজার দর্শক এসেছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রিয় দর্শক সাথেই থাকবেন।
ভাই আপনার আর প্রবলেম হইব না। না করইল না তা করা যায় আসলে তোমার তোমার আমি ঠিক বুঝিল থাকতে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, সাব্বির সাব্বির ও রায়হান জমির জমির ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্ট করার জন্য। এই মুহূর্তে আপনি এখানে রয়েছেন ও ধন্যবাদ জানাচ্ছি। সুনামপুর ফুটবল দলের কৃতি ফুটবলার জমির ভাই কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি বড় ভাই জমির ভাইকে। আরিফ লাল জি ভাই সুন্দরভাবে দেখা যায় আর ভয়েস ও ক্লিয়ার, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি। আরিফ লাল কোথায় থেকে দেখছো? আরিফ লাল আপনি নিজেও খেলা দেখেন, অন্যদেরকে খেলা দেখার সুযোগ করে দিন কমেন্টের মধ্য দিয়ে। এই মুহূর্তে এস এইচ রাহিম আরিফ লাল ইয়েস কালো রঙের জার্সি পরে রয়েছে চাচা ভাতিজা দক্ষিণ সুনামপুর। অন্য প্রান্তে অনুশীলন করছে এই মুহূর্তে লাল রঙের জার্সি পরে কিন্তু রাহি নেতৃত্ব দিচ্ছে আরিফ লাল ফুটবল দল। যাই হোক প্রিয় দর্শক, উভয় টিমের প্লেয়ার লিস্ট এই মুহূর্তে আমার হাতে পৌঁছেছে, আমি জানিয়ে দিব উভয় টিমের প্লেয়ার লিস্ট আপনাদের মাঝে। প্রিয় দর্শক, চাচা ভাতিজা দক্ষিণ সুনামপুরের পক্ষে খেলবে জাকির জিকে, নয়ন পাগলা 14, নুরুল নাম্বার 4, অমি নাম্বার 6, ইমরান নাম্বার 5, জুবেল নাম্বার 9, আদর আইএস আদরও খেলবে নাম্বার 12, অতিরিক্ত সায়েম নাম্বার 3 এবং সামাদ নাম্বার 12। যাই হোক প্রিয় দর্শক, আরিফ লাল ফুটবল দলে খেলবে সেই তারকা জুয়েল পাপ্পু, ইয়েস পাপ্পু, সুমন সজীব, ইয়েস সজীব, খায়ের রাহি, দলীয় ক্যাপ্টেন আরিফ লাল সুজন। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন, সাতজন প্লেয়ার খেলবে উভয় টিমে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। ম্যাচ রেফারি এই মুহূর্তে বল প্লে দিচ্ছেন উভয় টিম। এই মুহূর্তে চাচা ভাতিজা বল প্লে করলো, দেখা যাক। ও আক্রমণে চাচা ভাতিজা নাম্বার 5 অসাধারণ, নাম্বার 9 ও মাই গড জুবেল বাবু লুপে নিয়েছে জুবেল। 1 মিনিটের মাথায় কিন্তু চাচা ভাতিজা জুবেল বাবু কি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিলি রে। অসাধারণ, খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু রেজাল্ট নিয়ে এসেছে চাচা ভাতিজা দক্ষিণ সুনামপুর ফুটবল দল। জুবেল চন্দ্রপুর ইয়াংস্টারের কৃতি ফুটবলার সেই জুবেল এই মুহূর্তে খেলা শুরু হওয়ার সম্ভবত 30 থেকে 35 সেকেন্ডের ভিতরেই কিন্তু রেজাল্ট নিয়ে আসে সেই চন্দ্রপুরে থেকে উঠে আসা জুবেল নাম্বার 9। প্রিয় দর্শক সাথেই থাকবেন, আজ বলেছিলাম না অনেক হাসি হবে কান্না হবে, পরিশেষে কিন্তু আজকে সেই কাঙ্ক্ষিত ফ্রিজ কিন্তু চ্যাম্পিয়ন দেখতে পারবো। একটি টিম তো অবশ্যই নিবে। ও শুরুর সাথে সাথেই কিন্তু অনেকটা ব্যাক ফুটে রয়েছে আরিফ লাল ফুটবল দল। প্রিয় দর্শক এই মুহূর্তে আলিউশন রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে যুক্ত রয়েছি গোলাপগঞ্জ, সিলেট জেলার গোলাপগঞ্জ থানার আর ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সুনামপুরের মাঠে মধ্যমবারের শেষ রমজানের খেলা। এই মুহূর্তে রাহি নিজের দলকে অনেকটা ব্যাক ফুটে এই মুহূর্তে দায়িত্ব নিতে হবে, নিজেকে সুন্দরভাবে খেলা দেখা যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আনিক খান, রুবেল ভাই, তোমার টিম তো আছে। ইয়াস প্রিয় দর্শক, অনেক নুরুল
রয়েছেন দলীয় ডিফেন্স, লম্বা চুল রয়েছে নাম্বার 5, আবারও আক্রমণ করেছিলেন মধ্যম বারের বা মাঠ। এই মাঠ অত্র এলাকায় কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট এই মুহূর্তে শেষ হয়েছে চলেছিল, কারণ সবগুলো টুর্নামেন্ট কিন্তু মিনি ফুটবল টুর্নামেন্ট ছিল। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মাঠে এসে কিন্তু দক্ষিণ সুনামপুর অসাধারণ একটি আয়োজন করেছে। সে অসাধারণ, ও মাই গড, অসাধারণ আরিফ লাল। যাই হোক প্রিয় দর্শক, দক্ষিণ সুনামপুর কিন্তু একটি আয়োজন করেছে, যেই আয়োজন কিন্তু মধ্যম বারের। জসিম ভাই, প্রধান রেফারির নাম কিটা? আবু সুফিয়ান। আর সাথে ইয়েস প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার প্রধান রেফারি আবু সুফিয়ান ভাই এবং জসিম ভাই রয়েছেন। আর কিটার নাম বুঝলে? জিয়া আহমেদ। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে খেলার ফলাফল 1-0। খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু জুবেল রেজাল্ট নিয়ে এসেছিল। প্রিয় দর্শক, দেখা যাক। আবু সুফিয়ান অনেকটা শক্ত অবস্থানে এই মুহূর্তে রয়েছেন, যেহেতু এক্সাইটেড একটি ম্যাচ এবং উভয় টিমই একই এলাকার। রাহিকে কিন্তু আজ দায়িত্ব নিতে হবে আক্রমণে। আবারও চাচা বাতিজা ফুটবল দল দক্ষিণ সুনামপুর, একই এলাকার উভয় টিম। প্রিয় দর্শক, খেলার ফলাফল 1-0। সজীব লম্বা চুল রয়েছে, ডিফেন্স লাইনে খেলে তাকে পাপ্পু বল পাস, বল মাঠের বাইরে। হাজার হাজার দর্শক কিন্তু এই মুহূর্তে রয়েছেন এখানে এবং 30+ লাইভেও যুক্ত রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এমডি কিং এই মুহূর্তে লাভ লিখ দিয়েছেন। নাম্বার 5 দক্ষিণ শ্রীরামপুর আদর, ও মাই গড, লম্বা করে বাড়িয়েছিলেন, বল মাঠের বাইরে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আর পাপ্পুকে দেখতে পাচ্ছি মধ্য মাঠে খেলে তাকে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রে, সেই পাপ্পু। এই মুহূর্তে আক্রমণ, ও মাই গড, কি করলি ও রাহি। এই মুহূর্তে কিন্তু তোমাকে অনেক দায়িত্ব নিতে হবে, যেহেতু অনেক খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু তোমার টিম ব্যাক ফুটে রয়েছে। প্রিয় দর্শক, এক্সাইটেড একটি গোল ছিল খেলা শুরু হওয়ার সাথে সাথেই। কিন্তু আমি আবারও জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল চাচা বাতিজা 1 এবং আরিফ লাল 0। যাই হোক প্রিয় দর্শক, খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এই রেজাল্ট এসেছে। এখনো কিন্তু অনেক সময় রয়েছে, গোল পরিশোধ করার মতো নির্ধারিত অনেক সময় রয়েছে এবং সেই অ্যাবিলিটি রয়েছে আরিফ লাল ফুটবল দলের। যাই হোক, উভয় টিমের জন্য শুভকামনা। নাম্বার 4 ডিফেন্স লাইনে ক্লিয়ার করেছেন, সামনে রয়েছেন রাহি। ও গোল হওয়ার সম্ভাবনা। রাহি কিন্তু স্ট্রাইক লাইনে রয়েছেন। আমি সচরাচর ওনাকে কিন্তু ডিফেন্স লাইনে দেখে থাকি, আজ কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে। আদর, ও মাই গড, নাম্বার 12 সেই আদর। আবারও দেখা যাক, প্রিয় দর্শক সাথেই থাকবেন। এই মুহূর্তে দক্ষিণ সুনামপুরে এই খেলা চলতেছে প্রিয় দর্শক। সবগুলো ডিটেলস কিন্তু নির্ধারিত শিরোনাম লাইনে দেয়া রয়েছে। লাইভ স্পন্সর বাই আরিফ লাল ও সুজন আহমেদ। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পয়েন্ট 24 কে এখানে লাইভে যুক্ত করার জন্য। কিক নিচ্ছেন চাচা বাতিজা ফুটবল দলের, লম্বা করে কিক, সজীবের মাথায় গোল, গোল সম্ভাবনা। আবারও বল মাঠের বাইরে। আবু সুফিয়ান, ও রেফারি আবু সুফিয়ানের লম্বা বাঁশি, ফাউল করা হয়েছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আমি আবারও বলছি, আদর চাচা বাতিজা ফুটবল দল 1 এবং আরিফ লাল ফুটবল দল 0। আরিফ লাল ফুটবল দলের পক্ষে যে প্লেয়ারদের দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে খেলছে, ওনাদের কিন্তু অত্র এলাকার সকল টুর্নামেন্টে আমি অংশগ্রহণ খেলতে দেখি। ওনাদের কিন্তু সেই অ্যাবিলিটি রয়েছে সমতায় ফিরার। এখনো নির্ধারিত অনেক সময় রয়েছে, হাল ছাড়লে হবে না। এবং পরিশেষে যে চাচা বাতিজা সুনামপুর দক্ষিণ সুনামপুর ফুটবল দল যে এই মুহূর্তে লিড নিয়েছে 1 গোলে, ওনাদেরকেও শুভকামনা জানাচ্ছি। এই মুহূর্তে যে চমৎকার যে রেজাল্ট নিয়ে এসেছো, সেই রেজাল্টটি ধরে রাখার মতন সক্ষম হওয়ার জন্য শেষ অবধি। যাই হোক, মধ্য মাঠে পাপ্পু থেকে এক সাইডে হাসানও রয়েছেন, কিন্তু অসাধারণ নাম্বার 6 খুব সুন্দরভাবে কিন্তু খেলে যাচ্ছে। আরিফ এই মুহূর্তে যে শট করেছিলেন, সাইড রাইটিং ব্যাক খেলে তাকে এই মুহূর্তে
এক সাইড থেকে কিন্তু উইঙ্গারে খেলে তাকে, দেখা যাক আবারও দক্ষিণ সুনামপুরের অনুকূলে দলীয় গোলরক্ষক বল বসাচ্ছেন, দেখা যাক ডিফেন্স লাইন থেকে সরাসরি শট, ও সজীবের মাথায় বল ক্লিয়ার করলেন, দেখা যাক নাম্বার 8 সরাসরি রাহি রয়েছেন স্ট্রাইক লাইনে। ও মাই গড, নুরুল কিন্তু অসাধারণ ভূমিকায় রয়েছেন ডিফেন্স লাইনে দক্ষিণ সুনামপুরের। লামাচন্দ্রপুর থেকে উঠে আসা, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রে খেলে তাকে, সেই লম্বা চুল রয়েছে উনার নুরুল, এই মুহূর্তে ডিফেন্স লাইনে রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আরিফ লালের অনুকূলে থ্রোইন, সজীব থ্রো নিচ্ছেন সরাসরি মধ্য মাঠে নাম্বার 8, বল পাস, দেখা যাক আবারও নাম্বার 5 পাপ্পু থেকে দেখা যাক সামনে রয়েছেন কিন্তু আরিফও রয়েছেন, রাহিও রয়েছেন, গোল মেশিন কিন্তু আরিফ এবং সেই রাহি, সুযোগ পেলেই কিন্তু সমতায় ফিরতে পারে আরিফ লাল ফুটবল দল। খেলার ফলাফল 1-0 এই মুহূর্তে, ম্যাচ নাম্বার 1। ও সুযোগ রয়েছে, ক্লিয়ার করলেন নাম্বার 6 দলীয় ডিফেন্স এই মুহূর্তে। অমি কিন্তু ছোট্ট হাইটে, ছোট্ট হলে কি হবে, এই মুহূর্তে যে দায়িত্বে রয়েছেন আদরকে, এখনো আদরের নিয়ন্ত্রণে বল, ও মাই গড, ওখানে সুযোগ সন্ধানী নাম্বার 5 ছিল কিন্তু, দেখা যাক জুবেল নাম্বার 9 লুইস সুয়ারেজের জার্সি রয়েছে, আর এই মুহূর্তে রাহিকে ফাউল করা হয়েছে প্রিয় দর্শক, রেফারি আবু সুফিয়ান এই মুহূর্তে কিন্তু দেখা যাক বাঁশি বাজিয়েছেন সামি ইসলাম। সামি ভাই বালা আছেন? আলহামদুলিল্লাহ ভাই বালা, আপনি বালানি ভাই? অনেক ভাই, আমার রুবেল খান ভাই কই, আপনি কমেন্ট করুন না কেন। এই মুহূর্তে খেলা আবারও প্লে হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আবারও আক্রমণে, ও মাই গড, নাম্বার 8 কি করলি, কি করলি, এই মুহূর্তে কিন্তু এটা করা সঠিক হয়নি, যেহেতু অনেকটা ব্যাক ফুটে রয়েছে প্রথমার্ধের। এই মুহূর্তে মধ্যখানে কিন্তু খেলা চলতেছে, যে সুযোগ পেয়েছিল এই মুহূর্তে সেই সুযোগটি হাতছাড়া করা ঠিক হয়নি। দেখা যাক নাম্বার 6 অমি সরাসরি লং শট করেছে, হাইটে ছোট হলে কি হবে, পাওয়ার রয়েছে ওর শটে। ও নাম্বার 14 এই মুহূর্তে অসাধারণ ভাবে খেলে যাচ্ছে নয়ন, আবারও রাহি রয়েছেন, রাহি ও পাপ্পু অনেকটা হট ফেভারে রয়েছে এই মুহূর্তে। আবু সুফিয়ান এই মুহূর্তে বাঁশি বাজিয়েছেন, কড়া সতর্ক। দেখা যাক বল প্লে হয়েছে আবারও সরাসরি রাহির উদ্দেশ্যে বল, ও গোলকিপার রয়েছেন কিন্তু, ও মাই গড, পাপ্পু মেরেছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। জাকির নাম্বার 22, জাকির রয়েছেন কিন্তু সম্ভবত কিপিংয়ে, ইয়েস গোলকিপার জাকির বল বসাচ্ছেন, অমি শট করবে নাম্বার 6 সরাসরি। ও দেখা যাক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। খেলার ফলাফল 1-0। ইয়েস ফাউল করা হয়েছে, দেখা যাক, সাথেই থাকবেন। খায়ের কাকে দিবেন, এখানে ফাউল করা হয়েছে, অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। তামিম আহমেদ, রুবেল খান, তামিম আহমেদ, ঈদ মুবারক, ঈদ মুবারক ভাই, খুব সুন্দর খেলা চলে, ধন্যবাদ জানাচ্ছি। ও সুযোগ রয়েছে, এমডি আখতারুজ্জামান, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আকাশ খান গোলকে দিয়েছে, জুবেল দিয়েছে গোল, চন্দ্রপুর গ্রামেরই কৃতি ফুটবলার জয় রাহি। কোন রাহি, বাড়ি কই, আসিরগঞ্জ ভাই, সুনামপুরে। ইয়েস প্রিয় দর্শক, ক্লিয়ার করেছে, এখনো পাপ্পুর পায়ে বল, দেখা যাক
কাকে দিবেন? বল মাঠের বাইরে, নাম্বার 8 খায়ের সম্ভবত বল ধরে রাখতে পারেনি। নামের সাথে যদি জার্সি নাম্বার দিয়ে দিতেন ক্লিয়ার হয়ে যেতাম, কারণ অনেক প্লেয়ারের নাম এই মুহূর্তে আমার জানা নেই। নাম্বার দেখে কিন্তু চেনা যায়। এই মুহূর্তে জুবেল প্রথম গোলদাতা, খেলা শুরু আর 30 সেকেন্ডের ভিতরেই কিন্তু ভরে দিয়েছে। সরাসরি পাওয়ার রয়েছে জুবেলের পায়ে। বল মাঠের বাইরে, খেলার ফলাফল 1-0। আবারও রুবেল খান অমি গোল দিলে 500 টাকা। ডিফেন্স লাইন থেকে উঠে এসে যদি গোল করতে পারে রুবেল খান, আপনি 500 টাকা দিবেন। যাই হোক, টপ ফ্যান লিস্টে রয়েছেন রুবেল খান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ও নুরুল, আবারও নয়নের মাথা থেকে দেখা যাক। এখানে আদর রয়েছেন, নাম্বার 12 জুবেল। সজীব মধ্য মাঠে, আবারও কাকে দিবেন? নয়ন। আবারও আদর দেখা যাক মধ্য মাঠে, নয়ন কাকে দিবেন? ও নাম্বার 5 অমি কিন্তু উঠে এসেছে এই মুহূর্তে, সাথেই থাকবেন। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল 1-0। ইমরান নাম্বার 5 কিন্তু ইমরান। কত সময় আছে? টাইম, ইয়েস ভাই। খেলা কিন্তু শেষ, প্রথমার্ধের শেষ পর্যায়ে চলছে এই মুহূর্তে। খেলার ফলাফল 1-0। আজিমুদ্দিন ভাই, ভাই বালা, আপনি বালানি ভাই, বহরগ্রাম থেকে দেখরা আপনারা গ্রামের 36 টিম একটা আছে। পরবর্তী ম্যাচ বহরগ্রাম বনাম, একটু পরেই জানিয়ে দিচ্ছি আমি। ইয়েস, বহরগ্রাম বনাম কালিডোরের আগামী পরবর্তী ম্যাচ কিন্তু বহরগ্রাম 36 গ্রামের 36 ফুটবল দল এবং শহীদ চুনুমতলি কালিয়াডোরের পরবর্তী ম্যাচ সরাসরি। ও মাই গড বাবু বলেই দিয়েছে। ও আরিফ লাল, কি করলি রে? সমতায় ফিরে এসেছে কিন্তু আরিফ লাল। ফুটবল দল ভরে দিয়েছে, নাম না জানা সম্ভবত খায়ের, নাম্বার 8 ভরে দিয়েছে অসাধারণ ভাবে। ওনাদের নামের সাথে জার্সি নাম্বারও দিয়ে দিলে আমি পরিচয় পেয়ে যেতাম। স্কোর লাইন এই মুহূর্তে 1-1। আমি বলেছিলাম না, নির্ধারিত সময়ও রয়েছে, তেমন অ্যাবিলিটিও রয়েছে কিন্তু গোল পরিশোধ করার মতন। ও মাই গড, এই মুহূর্তে কিন্তু 1-1। মাঠ কিন্তু অনেক চমৎকার, আয়োজনও করেছে দক্ষিণ সুনামপুর, অনেক এক্সাইটেড। ও আরিফ লাল, ধন্যবাদ জানাচ্ছি যে উভয় টিমকে অতি সুন্দর ভাবে একটি গোল হয়েছে। এই মুহূর্তে দুটি গোলই অনেক সুন্দর হয়েছে। এই মুহূর্তে সমতায় ফিরেছে কিন্তু আরিফ লাল ফুটবল দল। সরাসরি ও রাহির মাথায় বল লেগেছিল। জুবেল কিন্তু যে রেজাল্ট নিয়ে এসেছিল সেই রেজাল্ট কিন্তু ধরে রাখতে পারেনি চাচাবাতিজা দক্ষিণ সুনামপুর। খেলার ফলাফল প্রথমার্ধের শেষ পর্যায়ে 1-1। সবাইকে বলবো নিজেও খেলা দেখেন, আপনাদের আইডির যারা ফ্রেন্ড লিস্টে রয়েছেন তাদেরকেও শেয়ার করে খেলাগুলো দেখার সুযোগ করে দিন। এবং এই এলাকার যারা রয়েছেন, আপনাদের এলাকার খেলা চলতেছে, আপনারা দেশ বিদেশ থেকে দেখছেন, আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বল মাঠের বাইরে, খেলার ফলাফল কিন্তু 1-1। প্রিয় দর্শক, আমি বারবার বলেছিলাম যে এগেস্ট টিমে কিন্তু আরিফ লাল ফুটবল দলে কিন্তু গোল পরিশোধ করার মতন নির্ধারিত অনেক তারকা ফুটবলার রয়েছেন, যখন তখন সমতায় ফিরতে পারে। কিন্তু বলেছিলাম সেই কথা কিন্তু রেখেছে আরিফ লাল ফুটবল দল। অমি সরাসরি বা পায়ে ট্যাকেল করেছে, সরাসরি শট। এখানে কিন্তু শক্ত অবস্থানে সজীব রয়েছেন, সজীবকে টপকানো অসম্ভব। জুবেল যে রেজাল্ট নিয়ে এসেছিল সেই রেজাল্ট কিন্তু ধরে রাখতে পারেনি চাচাবাতিজা ফুটবল দল। আদর আমার ঠিক সামনেই রয়েছেন, আদর। ইয়েস, আদর সরাসরি নয়ন ছিলেন ওখানে, বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু 1-1 অবস্থানে রয়েছে, সাথেই থাকবেন। আবারও ফাউল করা হয়েছে। নুরুল
দেখে শুনে খেলবে, যেহেতু আপনারা সব সময় একই জায়গায় উঠা বসা করো, একই জায়গায় খেলে থাকো, একই টিমেও অনেক সময় খেলে থাকো, সাথেই থাকবেন। ও জমির ভাই, 8 নম্বর জার্সিতে গোল করছে, তার নাম কিটা? খয়ের খয়ের, ঠিক আছে। ও আপনার মোবাইল দিলাই না মারে, আমি দিয়ে মোবাইল দিলাম। অমি সরাসরি শট, গোল পোস্টে, গোল লাইনে রয়েছিলেন দলীয় গোলকিপার, এই মুহূর্তে বিপদ মুক্ত করলেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এবং মধ্যবিরতি, প্রিয় দর্শক, খেলার ফলাফল 1-1 অবস্থানে। এই মুহূর্তে পৃষ্ঠপোষক যারা রয়েছেন তাদেরকে আপনাদের মাঝে তুলে ধরবো, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। খেলার মধ্যবিরতি চলতেছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, মধ্যবিরতি চলতেছে এই মুহূর্তে। খেলার ফলাফল কিন্তু 1-1। খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু চাচা ভাতিজা দক্ষিণ সুনামপুর ফুটবল দল রেজাল্ট নিয়ে এসেছিল 30 সেকেন্ডের মাথায়। সেই জুবেল অসাধারণভাবে গোল করে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিল, এবং প্রথমার্ধের শেষ মুহূর্তেই কিন্তু গোলটি পরিশোধ করে দেয় কিন্তু খায়েরের একমাত্র গোলে সমতায় ফিরে আরিফ লাল ফুটবল দল। প্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যবিরতি চলতেছে, সাথেই থাকবে। এই মুহূর্তে নির্ধারিত অতিথি মহোদয়দের আপনাদের মাঝে তুলে ধরবো, যেহেতু এখন মধ্যবিরতি চলতেছে, সাথেই থাকবেন প্রিয় দর্শক। প্রধান অতিথি ইমাদউদ্দিন আমেরি, লন্ডন প্রবাসী। বিশেষ অতিথি তরুণ সমাজসেবক রাজনীতিবিদ আখতারুজ্জামান। আয়োজনে দক্ষিণ সোনাপুর ইয়াংস্টার, এবং আরও এই দক্ষিণ সোনাপুর ইয়াংস্টারের অনেক সিনিয়র জুনিয়র মুরব্বিয়ান রয়েছেন এখানে। ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। যাই হোক, প্রিয় দর্শক, আবারও খেলা কিন্তু প্লে হবে নির্ধারিত স্থানে। আমি চলে যাচ্ছি, সাথেই থাকবেন। ও সজীব, সজীব পাপ্পুর পায়ে বল, সরাসরি বল মাঠের বাইরে। খেলার ফলাফল 1-1। দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে শুরু হয়েছে খেলা। রবিউল ভাই, খেলা কোন জায়গা? এটা হচ্ছে দক্ষিণ সোনাপুর। রবিউল ভাই, সবগুলো ডিটেলস কিন্তু এই মুহূর্তে দেয়া রয়েছে আমার নির্ধারিত শিরোনাম লাইনে। ইমন আহমেদ ইমন ভাই, লাল টিমের জয় হবে। ইয়েস, দেখা যাক। অসাধারণ ভাবে আদর আদর থেকে বল পাস। পাপ্পু রয়েছেন অভিজ্ঞ, মধ্য মাঠে খেলে থাকেন, কিন্তু বাড়িয়েছিলেন সামনের দিকে বল মাঠের বাইরে। নাম্বার 6 অমি আরিফ এই মুহূর্তে থ্রো ইন করছেন। নাম্বার 13 ওখানে পাপ্পু রয়েছেন, আবারও মাইনাস করেছিলেন, সরাসরি আদৌ। পাপ্পু কি করলি? এই পাপ্পু, এই মুহূর্তে যে সুযোগ পেয়েছিলে ম্যাচ জয়ের, তারকা হয়ে যেতে, তুমি কি করলে পরবর্তীতে? এবং সুযোগ পেলে ভরে দিবে, কিন্তু দেখা যাক প্রিয় দর্শক, উভয় টিমই কিন্তু 1-1 এই মুহূর্তে। খেলার ফলাফল কর্নার আরিফ লাল ফুটবল দলের অনুকূলে। লাল দলের জার্সি পরে খেলছে আরিফ লাল ফুটবল দল, এবং কালো রঙের জার্সি পরে খেলছে কিন্তু চাচা ভাতিজা দক্ষিণ সোনামপুর। আদর ডিফেন্স লাইন থেকে, দেখা যাক নয়ন। ও মাই গড, অসাধারণ ভাবে যে শট করেছিলেন নাম্বার 14
ও চাচা ভাতিজা ফুটবল দলের অনুকূলে, দেখা যাক। বল রেফারি আবু সুফিয়ানের বাঁশি, সাথেই থাকবেন। নাম্বার 3 সজীব, সজীব কিন্তু শট করবে, দেখা যাক। না, এই মুহূর্তে নাম্বার 4 শট করবে, দেখা যাক ডিফেন্স লাইন থেকে। এই মুহূর্তে গার্ড লাইনে রয়েছেন কিন্তু এই মুহূর্তে জুবেল, জুবেলের সাথে সতীর্থ প্লেয়ার রয়েছেন ইমরান, দেখা যাক। সরাসরি আরিফকে দিয়েছেন সজীব, ও মাই গড, ও কি করলি, কাজটা কিন্তু সঠিক হয়নি। নাম্বার 8 খায়ের, খায়ের কিন্তু এই মুহূর্তে যে সুযোগ পেয়েছিল 2-1 হয়ে যেত স্কোর লাইন। প্রথম গোলটি কিন্তু ওই খায়েরই দিয়েছিল। যাই হোক প্রিয় দর্শক, আবারও অমি বা পায়ে শট করেছিলেন, দারুণ শট করে থাকেন। গোল রক্ষক কিন্তু অসাধারণভাবে ভূমিকায় রয়েছে নাম্বার 9 জুবেল। ও নয়ন মাথা লাগালেই গোল হওয়ার সম্ভাবনা ছিল। ঈদ মোবারক রুবেল কা। কর্নার কিক নিচ্ছে কিন্তু চাচাবাদিয়া ফুটবল দল। আদর, দেখা যাক বল মাঠের বাইরে এই মুহূর্তে। সরাসরি মধ্য মাঠে বল, সজীব পাপ্পু, দেখা যাক। পাপ্পু আবারও খায়ের, গোলার সম্ভাবনা রাই ছিলে। ও মাই জাকির বাবু কিন্তু এই মুহূর্তে আহত হয়েছে। জাকির দলীয় গোল রক্ষক আবু সুফিয়ান এই মুহূর্তে কিন্তু প্লেয়ারকে দেখে নিচ্ছেন, যেহেতু এই মুহূর্তে আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েছেন। সাকিব আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক সাথেই থাকবেন, খেলা চলতেছে এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের প্রথম পর্বে খেলা চলতেছে। পরবর্তী ম্যাচ বলগ্রাম 36 ফুটবল দল বনাম শহীদ চুনু মতলিব কালিয়াডর ফুটবল দল। কর্নার সম্ভবত, ইয়েস কর্নার, আরিফ লাল ফুটবল দলের অনুকূলে। কর্নার কিক নিচ্ছেন দলীয় খায়ের। ও সরাসরি ওখানে বল মাঠের বাইরে, সরাসরি স্টেনে এসে আঘাত করেছে। বল পাপুকে দিবেন সম্ভবত সজীব, লম্বা চুল রয়েছে, সামনে বাড়িয়েছেন। ও নুরুল, সেই নুরুল কিন্তু আবারও বিপদ মুক্ত করলো পিস্তল নুরুল। এই মুহূর্তে নাম্বার 4। জমজমাট একটি সেমিফাইনাল ম্যাচ এই মুহূর্তে চলতেছে দক্ষিণ সুনামপুরের নির্ধারিত মাঠে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। নয়ন কাকে দিবেন, জুবেলকে দিয়েছেন, দেখা যাক। ব্যাক ফুটে রয়েছেন অমি, সামনে রয়েছিলেন রাহি, বাধা দিয়েছিলেন শতভাবে। আদর সাইড থেকে খেলে তাকে ভাই বালা নেই, আলহামদুলিল্লাহ ভাই বালা। রুবেল খান ধন্যবাদ জানাচ্ছি। অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন 33+, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেলওয়ার হোসেন আমার উভয় টিমের জন্য শুভকামনা জানিয়েছেন। পাপ্পু মধ্য মাঠে খেলে থাকেন, ও সামনে বাড়িয়েছিলেন আরিফ, বড়া বাধা কিন্তু রয়েছেন নুরুল। আদর এই মুহূর্তে রাহিব পাস করেছিলেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ও মাই গড, নয়ন অসাধারণ ভাবে একটি হেড করেছিলেন সরাসরি গোল পুষ্টে গোলকিপারের হাতে। ও আবার অমি গোল পাস, রাহি সুযোগ পেলেই কিন্তু ভরে দিবে সেই রাহি। বল মাঠের বাইরে এই মুহূর্তে সাদেক আহমদ,
ঈদ মুবারক। ইয়েস ভাই, আপনাকেও জানাচ্ছি ঈদ মুবারক। আগামীকাল প্রবাসে যারা রয়েছেন তাদের ঈদ হবে এবং আগামী পরশু আমাদের বাংলাদেশে ঈদ হবে। সবাইকে মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকেও জানাচ্ছি ঈদ মুবারক। অসাধারণ পাপ্পু এবং নয়নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে এই মুহূর্তে। দেখা যাক আদর মধ্য মাঠে খেলে থাকেন আদর। ও মাই গড, সুযোগ ছিল আদরের পায়ে, কিন্তু যে কোনো সময় কিন্তু আবারও চলে আসবে খেলার ফলাফল। রুকন রহমান, আরিফ লাল, কোন গ্রামর, উভয় টিমই কিন্তু একই এলাকার দক্ষিণ সুনামপুরের। ও মাই গড, এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন রুকন রহমান, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। সুদূর হসপিটালে থেকে এই মুহূর্তে কিন্তু অসুস্থ অবস্থায় লাইভে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। চন্দ্রপুর গ্রামেরই কৃতি সন্তান এবং কৃতি ফুটবলার এবং কৃতি চন্দ্রপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের অলরাউন্ডার ক্রিকেটার রুকন রহমান এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি উনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং উনার রোগমুক্ত কামনা করি, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সাদেক আহমেদ, জি ভাই, কাল আমাদের ঈদ প্রবাসী, ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি ও মাই গড, সুযোগ ছিল কিন্তু। রুকন কি অবস্থা তোমার শরীরে একটু জানিয়ে দিবেন কমেন্টের মধ্যে দিয়ে। সরাসরি অমি পাপ্পু রয়েছেন মধ্য মাঠে, ও সাধারণভাবে সরাসরি শট, জাকিরের হাতে বল। চাচা ভাতিজা দক্ষিণ সুনামপুরের দলীয় গোলরক্ষক জাকির। আমি আবারও জানিয়ে দিচ্ছি দক্ষিণ সুনামপুর ইয়াংস্টার কর্তৃক আয়োজিত মিডিয়াম বারের তৃতীয় নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই মুহূর্তে বিগ সেমিফাইনাল ম্যাচ। আজ কিন্তু 3টি ম্যাচ হবে। প্রথম ম্যাচ এই মুহূর্তে চলতেছে, দ্বিতীয় পর্বের খেলা চলতেছে কিন্তু চাচা ভাতিজা দক্ষিণ সুনামপুর কালো রঙের জার্সি পরে এবং অন্য প্রান্তে আরিফ লাল লাল রঙের জার্সি পরে রয়েছে। উভয় টিমই কিন্তু এক সমতায় রয়েছে। যখন তখন রেফারির শেষ বাঁশি পড়বে। পরবর্তী সেমিফাইনাল ম্যাচ শহীদ চুনুমতি কালিডর বনাম বরগ্রাম 36 ফুটবল দল। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আজ কিন্তু 3টি ম্যাচ সরাসরি একই লাইভে আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের মাঝে তুলে ধরবো। বল মাঠের বাইরে, জুবেলের অসাধারণ লং শট ছিল। সাথেই থাকবেন বালানি ভাই, মোহাম্মদ ফেরদৌস, ধন্যবাদ জানাচ্ছি। লাভ দিয়েছেন, ইয়েস ভালো ভাই, আপনি ভালো আছেন। ফেরদৌস লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। রোমন ভাই এই মুহূর্তে, লিজু আহমেদ ভাই প্রথম ম্যাচ এই মুহূর্তে প্রথম ম্যাচ চলতেছে। কর্নার এই মুহূর্তে আরিফ লাল ফুটবল দলের অনুকূলে। ইমরান সামি হাই লিখেছেন, ভালো আছেন, আপনি কি ভালো? রেফারির দায়িত্বে রয়েছেন দক্ষ রেফারি আবু সুফিয়ান, সাথে রয়েছেন জাজমেনে জসিম উদ্দিন এই মুহূর্তে, অন্য পাশে রয়েছেন জিয়া ভাই, ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। অতি দক্ষতার সাথে খেলাগুলো পরিচালনা করে যাচ্ছেন। আমার ক্যামেরার সামনেই কিন্তু নির্ধারিত পাওয়ারফুল লাইট রয়েছে, সেজন্য ডিসপ্লেতে আলোর রিয়েকশন পড়ছে। লাভ রিয়েক্ট দিয়েছেন রোমন ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার প্রিয় খেলোয়াড় বা ফেরদৌস ভাই, ধন্যবাদ জানাচ্ছি। ইমরান সামি, গোল অসম্ভাবনা। জাকির কিন্তু অসাধারণ ভূমিকায় রয়েছে এই মুহূর্তে, জয়ের নায়ক হয়ে যেতে পারে যদি চাচা ভাতিজা ফুটবল দল উইন করে। সেই জাকির, আবারও জাকির বিপদ মুক্ত করলো। এই মুহূর্তে আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েছে সাজু আহমেদ। বালানি ভাই, বালা ভাই, আলহামদুলিল্লাহ আপনি বালানি, মোটামুটি বালা ভাই। ইমরান আহমেদ, রেজওয়ান আহমেদ, বালানি ভাই আলহামদুলিল্লাহ বালা। সবাইকে জিসান আহমেদ লাভ রিয়েক্ট দিয়েছেন, কালো লাভ রিয়েক্ট, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ফেরদৌস, তোমাকেও অগ্রিম ঈদ মুবারক। মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। লাল জার্সি খেলোয়াড়দের লিস্ট বলো। ইয়েস ইমরান ভাই, এই মুহূর্তে আবারও জানিয়ে দিব কিন্তু লিস্ট আপনাদের মাঝে, যেহেতু আপনাদের ডিমান্ড আমি সব সময় রাখবো। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমি জানিয়ে দিচ্ছি কিন্তু
আমরান সামি, আপনারই রিকোয়েস্টে রুবেল খান অনেকগুলো লাইভ রিয়েক্ট দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আক্রমণে চাচাবাতিজা নয়ন নয়ন অসাধারণ ভূমিকায় রয়েছে, বল মাঠের বাইরে। খেলোয়াড়দের লিস্ট: চাচাবাতিজা, আরিফ লাল ফুটবল দলের পক্ষে খেলছে এই মুহূর্তে, জুয়েল, পাপ্পু, সুমন, সজীব, খায়ের, ওরাহি, আরিফ এবং সুজন। অন্য প্রান্তে চাচাবাতিজা কালো রঙের জার্সি পরে খেলছে, কিন্তু জাকির দলীয় গোলরক্ষক নয়ন, নুরুল, অমি, ইমরান, জুবেল, প্রথম গোলদাতা আদর, সায়েম, সামাদ। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অনেক দর্শক কিন্তু সামি অগ্রিম ঈদের দাওয়াত তোমার জন্য ভাই, ধন্যবাদ জানাচ্ছি। নাজিমুদ্দিন, খেলার খবর কি? খেলার খবর তো এই মুহূর্তে স্কোর লাইনে রয়েছে এক এক সমতায়। নাজিম ভাই এই মুহূর্তে খেলাগুলো দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, বল মাঠের বাইরে, ওখানে কি একটা প্রবলেম হয়েছে এই মুহূর্তে। সরাসরি রাহিকে হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে ফেলে দিলেন আদরকে, কিন্তু অবৈধভাবে ফাউল করা হয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। মোহাম্মদ জুয়েল আহমেদ, আপনারা সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। আবারও সজীব গোল হওয়ার সম্ভাবনা, টান টান উত্তেজনা, খায়ের, ও মাই গড, কি করলি মোনা? প্রথম গোল দিয়ে সমতায় ফিরিয়ে এনেছিলি, এই মুহূর্তে যে গোল মিস করেছো ঠিক হয়নি। যাই হোক, কিছুই করার নেই, সব বলতো আর গোল হয় না। এই মুহূর্তে দেখা যাক, রেফারি আবু সুফিয়ান কিন্তু অনেকটা এই মুহূর্তে এক্সাইটেড মুহূর্তে রয়েছে, একই এলাকার দুটি টিম। ও অমি বা পায়ে কোন সম্ভাবনা, ও মাই গড, বাবু কি করলি রে? আমার তরফ থেকে টাইগার উপহার ছিল যদি গোল করতে পারতি। কি করলি নাম্বার 5 ইমরান, কি করলি? গোল হওয়ার সম্ভাবনা ছিল, নির্ধারিত স্কোর লাইনে কিন্তু 2-1 হয়ে যেত। চাচাবাতিজা ফুটবল দল 1, আরিফ লাল ফুটবল দল 1। কর্নার দক্ষিণ সুনামপুরের অনুকূলে, বাধা রয়েছে এই মুহূর্তে। পাপ্পু থেকে আদর, মধ্য মাঠে খুব ভালো খেলে থাকে আদর, অন্য প্রান্তে কিন্তু রয়েছে পাপ্পু। জিকে মনসুর আলম, হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি। রুহেত, রাহাত, মিয়া, কই গোল এই মুহূর্তে স্কোর লাইনে রয়েছে সবগুলো ডিটেলস, ধন্যবাদ জানাচ্ছি, অগ্রিম ঈদ মুবারক। ও মাই গড, সরাসরি দর্শক, যখন তখন কিন্তু শেষ বাঁশি আমরা দেখতে পারবো। পাপ্পুর পায়ে বল, দুজনকে কাটিয়েছেন, আবারও কাটিয়েছিলেন ইমরান, ফাউল করেছেন ওখানে একজন প্লেয়ার, আহত এই মুহূর্তে মাঠের মধ্যে রয়েছেন। দেখা যাক, অনেকটা এক্সাইটেড মুহূর্তে রয়েছে কিন্তু এই মুহূর্তে উভয় টিম, এবং রেফারি আবু সুফিয়ান, সাথে রয়েছেন জসিম আহমেদ এবং অন্য পাশে জিয়াউর রহমান, ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে, খুব সুন্দর দক্ষতার সাথে রেফারির দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, আমি আলিশান রাদিস, মিডিয়া পয়েন্ট 24 নিয়ে পুরো রমজান মাস জুড়ে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি সকল খেলাধুলা, যেখানে ইনভাইট পেয়েছি সরাসরি আপনাদের জন্য চলে গিয়েছি এবং খেলাগুলো উপহার দিয়েছি মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে। দর্শক, সাথেই থাকবেন এবং লাইক এবং ফলো দিয়ে আমাকে আরো এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনাদের এলাকারই সন্তান আমি। বল প্লে হয়েছে, জুবেল, ফাউল
রাহি কিন্তু এই মুহূর্তে অনেকটা হট মেজাজে রয়েছে, দেখা যাক। জুবেল 50+ দর্শক লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে বলবো মিডিয়া পয়েন্ট 24 চ্যানেলটি ফলো দিয়ে এবং লাইক দিয়ে সাথে থাকার জন্য এবং শেয়ার দিয়ে আপনিও দেখছেন অন্যকে দেখানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য। জুবেল ক্লিয়ার করেছেন এই মুহূর্তে। রাহি, পাপ্পু, জুবেল রয়েছেন প্রথম গোলদাতা। পাপ্পু অনেক শক্তিশালী প্লেয়ার, দেখা যাক। সামনে বাড়িয়েছিলেন আমি। প্রিয় দর্শক, খেলা শেষ এই মুহূর্তে। সরাসরি ট্রাইবিকার হবে, প্রিয় দর্শক সাথেই থাকবেন। ট্রাইবিকার হবে, এক্সাইটেড মুহূর্ত, সম্ভবত ট্রাইবিকার হবে, দেখা যাক। সামি ভাই বালা সব দর্শকরে কইয়ার ভাই হল এই মুহূর্তে ট্রাইবিকার আর কি আপনারা আর কমেন্টের উত্তর নাও দিতাম পারি, কারণ এই মুহূর্তে এক্সাইটেড মুহূর্ত। প্রিয় দর্শক, এই এক্সাইটেড মুহূর্ত ট্রাইবিকার গুলো মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে। আমি আপনাদের মাঝে তুলে ধরছি মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে খেলা লাইভ সরাসরি আপনারা হাইলাইটস গুলো দেখতে পারবেন। প্রিয় দর্শক সাথেই থাকবেন। এবং এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে নিয়ে এসেছি মিডিয়া পয়েন্ট 24 এর সেই নির্ধারিত টিকটক চ্যানেল, ওটাতেও পেয়ে যাবেন আপনারা। এবং মিডিয়া পয়েন্ট 24 এর সেই নির্ধারিত ইউটিউব চ্যানেলে এই ট্রাইবিকার গুলো পেয়ে যাবেন। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সম্ভবত ট্রাইবিকার হবে। নির্ধারিত কমিটি রয়েছেন এখানে এবং রেফারিও রয়েছেন, দেখা যাক ওনারা কিন্তু সিদ্ধান্তে যাবে, যেহেতু এক সমতায় এই মুহূর্তে খেলা শেষ হয়েছে। লাইভ স্পন্সর বাই আরিফ লাল ও সুজন আহমেদ। পরবর্তী ম্যাচ খেলবে সেমিফাইনাল ম্যাচ, অর্থাৎ 2 নম্বর সেমিফাইনাল ম্যাচ খেলবে কিন্তু শহীদ চনু মুতলিব কালিয়াডর ফুটবল দল এবং বহরগ্রাম 36 ফুটবল দল। প্রিয় দর্শক, এই মুহূর্তে ওখানে কিন্তু নির্ধারিত ট্রাইবিকার হবে। প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি ট্রাইবিকার লাইনে। এই মুহূর্তে ট্রাইবিকার শুরু হবে, সাথেই থাকবেন। এক্সাইটেড মুহূর্ত, সরাসরি ট্রাইবিকার হবে। জাকির, প্রিয় দর্শক, আমি আবারও বলছি এই ট্রাইবিকার শটগুলো কিন্তু মিডিয়া পয়েন্ট 24 এর চ্যানেলে শর্ট করে দেয়া হবে, আপনারা খেলাগুলো হাইলাইটস দেখতে পারবেন। যাই হোক প্রিয় দর্শক, খায়ের এই মুহূর্তে শর্ট করছেন, তিনটি শট হবে সম্ভবত। ভাই হ্যালো ভাই, তুমি প্লেয়ার লিস্টটা নিয়ে লেখো না, সে মারে নাইবু লাগিয়ে তো ভাই। আনিলাইন ভাই, নাম দিকে লেখলি ভাই, গোল করছেন, মিস করছেন। খায়ের এই মুহূর্তে নাম্বার 8 আরিফ লাল ফুটবল দলের অনুকূলে। ওখানে জাকির রয়েছেন প্রস্তুত, চাচা ভাতিজা ফুটবল দলের। ও মাই গড, আরিফ লাল অনেকটা রান নিয়েছেন। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন, দেখা যাক। ও মাই গড, বাবু পাঠিয়ে দিয়েছো তুমি, ও বাবু পাঠিয়ে দিয়েছো। কিন্তু এই মুহূর্তে আরিফ লাল ফুটবল দল 1-0 গোলে এগিয়ে রয়েছে।
ছোট যে আইবা মরে নাম হইও আদর। এই মুহূর্তে আদর বল কিন্তু এই মুহূর্তে পজিশন করে নিচ্ছেন চাচা বাতিজা দক্ষিণ সুনামপুরের আদর মধ্য মাঠে খেলে থাকেন অনেক দাপটের সাথে। প্রিয় দর্শক, পুরো মাঠ জুড়ে যিনি খেলেছিলেন ভালো। এই মুহূর্তে দেখা যাক কি করতে পারেন। খেলাগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই ট্রাইবিকার গুলো। উনিও কিন্তু অনেক রান করেছেন। এই মুহূর্তে দেখা যাক গোলকিপার প্রস্তুত। ও মাই গড, কি করলি রে আদর, এটা করা কতটুকু এই মুহূর্তে কি চাচা ভাতিজা ফুটবল টিমের জন্য। যাই হোক প্রতিশোধেতে তো গোল হবে এরকম কথা নয়। যাই হোক প্রিয় দর্শক, চেষ্টা তো করেছে এই মুহূর্তে আদর, অনেক ভালো প্লেয়ার, কিন্তু এই মুহূর্তে এসে সরাসরি গোলকিপারের হাতে জড়িয়ে দিল বল। এই মুহূর্তে ভাই সজীব আরিফ লাল ফুটবল দলের সজীব, সুযোগ রয়েছে কিন্তু চাচা বাতিজা ফুটবল দলের সজীব, ও মাই গড, অনেকটা রান করেছেন। এইরকম রান আমি এই প্রথম দেখতে পাচ্ছি। দেখা যাক। ও মাই গড, অসাধারণ বাবু, ফাটিয়ে দিয়েছো তুমি। মিডিয়া পয়েন্ট 24 তোমার বিগ ফ্যান, ফাটিয়ে দিয়েছো। লম্বা চুল রয়েছে তোমার। অসাধারণ ভাবে 2-0 গোলে এগিয়ে রয়েছে আরিফ লাল ফুটবল দল। এই মুহূর্তে জুবেল প্রথম গোলদাতা, আজকের এই ম্যাচের প্রথম গোলদাতা জুবেল নাম্বার 9 প্রথম খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু 30 সেকেন্ডের ভিতরে বড়েই দিয়েছিল এক গোল। এই মুহূর্তে নাম্বার 9, দেখা যাক টাইব্রেকারে এসে কি করতে পারে। দেখা যাক চাচা বাতিজা দক্ষিণ সুনামপুর, ও মাই গড, যে রান করেছো তুমি এই মুহূর্তে। দেখা যাক। ও ইয়েস, ধরেই নিয়েছে আজকের খেলার বিজয়ী দল। এই মুহূর্তে সরাসরি ফাইনাল নিশ্চিত করলো কিন্তু আরিফ লাল ফুটবল দল, এবং সেমিফাইনাল থেকে বিদায় হলো কিন্তু চাচা বাতিজা দক্ষিণ সুনামপুর। হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আজকের খেলার এই মুহূর্তে জয়ের নায়ক জুয়েলকে আমরা দেখতে পাচ্ছি। আজকের খেলার জয়ের নায়ক বলতে হবে। 2টি শট কিন্তু এই মুহূর্তে ট্যাকেল করে অসাধারণ খেলমা দেখিয়েছে। বাবু তুমি চলে যাও এই মুহূর্তে রেস্টে, ফাইনালের জন্য প্রস্তুত থাকো জুয়েল। ও সাধারণ ভাবে খেলে গিয়েছে। হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু প্রথম সেমিফাইনাল ঢাকা চাচা বাতিজা দক্ষিণ সুনামপুর ফুটবল দল এবং আরিফ লাল ফুটবল দলের মধ্যকার খেলা হয়েছিল। পুরো ম্যাচ 1-1 গোলের সমতা ছিল। খেলা শেষ হওয়ার পরে কিন্তু ট্রাইব্রেকার হয়। সেই ট্রাইব্রেকারে এসে কিন্তু অনেক দাপটের সাথে জয়ী হয়েছে আরিফ লাল ফুটবল দল।